নওগাঁ শহরের গোস্তহাটি মোড়ের পাশের চামড়াপট্টি ঈদের দিন থেকেই ব্যবসায়ীদের হাকডাকে মুখরিত হয়ে উঠবে এই আড়ত। তবে লবণের বাড়তি দরের কারণে ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। চামড়া সংরক্ষণের জন্য জেলায় প্রতি মৌসুমে প্রয়োজন অন্তত ৩৫০ টন লবণ, যার বাজার দর প্রায় ৭৪ লাখ টাকা। তবে প্রতি বস্তায় মোটা লবণের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। এতে বিপাকে জেলার অন্তত ১৫০ জন চামড়া ব্যবসায়ী। তারা বলছেন এবছর বাড়বে চামড়া সংরক্ষণের খরচ। ব্যবসায়ীরা জানান, এবছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঠিক করা হয়েছে ৬০ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা। আর প্রতি বর্গফুট খাসির কাঁচা চামড়ার দাম ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়া ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতি বছর সরকার দাম নির্ধারণ করলেও কম দামে চামড়া কিনেন ট্যানারির মালিকরা। ফলে সময়ের সঙ্গে কমছে চামড়ার গুদামের সংখ্যা। অনেকেই ছাড়ছেন এই ব্যবসা। যেভাবে হোক ধার দেনা করে কিছু মাল কিনতে হবে, কিন্তু কেনার পরও আমাদের বেচারই সমস্যা হয়ে যায়। আমরা আগে থেকে পরেও আছি এখন দানার মধ্যে। এই আবার তারপর লবণের দাম বেশি। তা আমার সরকারের কাছে আবেদন, আমাদের এই সেক্টরের দিকে একটু নজর দেন। সরকার যে রেটটা দিছে এটা সরকার দিয়েই ওনাদের দায়িত্ব উনি শেষ করে ফেলছে, কিন্তু আমরা যখন চামড়াটা কিনবো তখন এই জিনিসগুলো আমাদের সমস্যা হয়। আমি কুরবানিতে গেলে ধরেন ১০ লাখ পাবেন, ৫০,০০০ দিল, এই হলো ব্যবসা। তাই এতে চামড়া হারিয়ে গেছে। এদিকে গত ৫ বছরে ট্যানারি মালিকদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা বকেয়া পান জেলার ছোট বড় ১৫০ ব্যবসায়ী। এইসব টাকা ট্যানারি মালিকরা পরিশোধ করলে আবারও ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের। কিছু কিছু ট্যানারি মালিক টাকা দিতেছেন, ওনারা 10% 15% টাকা দিতেছেন আমাদের, কারণ এই টাকার উপরেই আমাদের চামড়া ক্রয় করতে হবে। গত বছর জেলায় গরু, মহিষ ও ছাগল, ভেড়া সহ প্রায় ১,৬৫,০০০ পিস চামড়া প্রস্তুত করা হয়েছিল, যার বাজার দর ছিল প্রায় ৬ কোটি টাকা। এবছরও একই পরিমাণ চামড়া কিনে প্রস্তুত করা হবে। তবে চামড়া শিল্পকে রক্ষা করতে সরকারের নজরদারি বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। এখন নওগাঁ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।